ট্রেন্ডের রঙে বাগদেবী, সমতল ছেড়ে পাহাড়, রংটং পর্যন্ত ছড়ালেও কিউটেস্ট সরস্বতী পুজোর জোয়ার। পুজোর মানে এখন আর শুধু আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, সময়ের সঙ্গে বদলাচ্ছে তার রূপ ও ভাষা। বর্তমান প্রজন্মের ট্রেন্ড মনস্ক ভাবনার প্রভাব এবার স্পষ্ট সরস্বতী পুজোতেও। শিলিগুড়িতে এবছর বাগদেবীর আরাধনায় চোখে পড়ছে এক নতুন ধারা, কিউটেস্ট সরস্বতী প্রতিমা। গণেশ পুজো দিয়ে যে ট্রেন্ডের সূচনা, তা একে একে দুর্গা, লক্ষ্মী, কালী ও কার্তিক পুজো পেরিয়ে এবার এসে পৌঁছেছে সরস্বতী পুজোতেও। শিলিগুড়ির কুমোরটুলি ও পালপাড়ায় ঢু মারলেই ধরা পড়ছে বদলের এই হাওয়া। চিরাচরিত প্রতিমার পাশাপাশি দেখা মিলছে ছোট আকারের কোমল মুখাবয়বের নরম রঙে সাজানো কিউটেস্ট সরস্বতীর। শুধু শিল্পীর কল্পনাতেই নয়, ক্রেতাদের ভাবনাতেও ঢুকেছে আধুনিকতার ছোঁয়া। অনেকেই এখন এআই দিয়ে তৈরি প্রতিচ্ছবি নিয়ে সরাসরি শিল্পীদের কাছে পৌঁছে যাচ্ছে। কেউ সেই ডিজাইন হুবহু বাস্তবায়ন করছেন, কেউ আবার নিজের শিল্পী সত্তা মিশিয়ে বাগদেবীকে দিচ্ছেন নতুন রূপ। পুজোর আর মাত্র একদিন বাকি থাকায় প্রতিমা তৈরির ব্যস্ততাও এখন তুঙ্গে। অর্ডার থাকুক বা না থাকুক, বহু শিল্পী আগে ভাগেই এক দুটি কিউটেস্ট প্রতিমা তৈরি করে রাখছেন। তাদের বক্তব্য, ট্রেন্ডের চাহিদা যেভাবে বাড়ছে, শেষ মুহূর্তে কেউ এসে কিউটেস্ট প্রতিমা চাইলে যেন খালি হাতে ফিরতে না হয়। তাই সাধারণ প্রতিমার পাশাপাশি সমান্তরালভাবে তৈরি হচ্ছে এই নতুন ধারার প্রতিমাও। শিল্পীদের মতে কিউটেস্ট প্রতিমা তৈরি মোটেও সহজ কাজ নয়। ডাইসের ওপর গড়ে ওঠা এই প্রতিমায় প্রতিটি ধাপে প্রয়োজন সূক্ষ্ম কারুকাজ। মুখের গঠন, চোখের অভিব্যক্তি থেকে শুরু করে রঙের ব্যবহার, সব ক্ষেত্রেই লাগে বাড়তি মনোযোগ। সাধারণ প্রতিমার তুলনায় সময় ও শ্রম বেশি লাগায় একসঙ্গে খুব বেশি অর্ডার নেওয়া সম্ভব হয় না। সেই কারণেই দাম কিছুটা বেশি হলেও চাহিদা দিন দিন বাড়ছে। मूर्ति भी अच्छा अच्छा नया नया डिजाइन का है, अच्छा लग रहा है। এটা আয়ত্তের মধ্যে আছে দেখা যাচ্ছে এখন পর্যন্ত, যেখানে যা দেখছি ওই আয়ত্তের মধ্যেই আছে। হওয়ার তুলনায় একটু বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে এই লাইনগুলো। এই ট্রেন্ড যে আর শুধু সমতলে আটকে নেই, তার প্রমাণ মিলছে পাহাড়েও। শিল্পী সুরজিৎ পাল জানান, সম্প্রতি রংটংয়ের একটি ক্লাব থেকে তার কাছে কিউটেস্ট সরস্বতী প্রতিমার অর্ডার এসেছে। পাহাড়ি অঞ্চলের জন্য 4 হাতের বড় আকারের হলেও প্রতিমার রূপ রাখা হয়েছে কিউটেস্ট স্টাইলেই। অন্যদিকে শিল্পী অরূপ পালও জানিয়েছেন, এবছর তার কাছেও এমন একাধিক অর্ডার এসেছে। ক্রেতাদের দেওয়া ডিজাইন অনুযায়ী কাজ করতে গিয়ে পরিশ্রম বাড়লেও লাভের দিক থেকে সন্তোষজনক। সব মিলিয়ে বলা যায়, ট্রেন্ডের এই নতুন ঢেউয়ে শিলিগুড়ির কুমোর শিল্পীদের কাছে কিউটেস্ট সরস্বতী পুজো শুধু নতুন ভাবনার প্রকাশ নয়, বরং সমতল থেকে পাহাড়ের রংটং পর্যন্ত ছড়িয়ে পড়া এক নতুন আশার আলো।